আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। রাহমাতুল্লাহ। কেমন আছেন সাহেব? আলহামদুলিল্লাহ। আমি মুর্শিদাবাদ থেকে বলছি সাহেব। সাহেব, আমার একটু প্রশ্ন ছিল। এই অনেক ইউটিউবার আছে যারা তাদের ভিডিও ফেসবুক পোস্ট করতে নিষেধ করে ফেসবুকে, এবং বলে এটা নাকি চুরি করা। যদিও আমি তাদের ভিডিওতে কোনো পরিবর্তন করি না, শুধু ডাউনলোড করে পোস্ট করি দিন প্রচারের স্বার্থে। এবং এই তাদের এই প্রেক্ষিতে ইসলাম কি বলে? বক্তব্য বক্তব্য যেই শেখের, সেটা তার অধিকার, কোন ইউটিউবারের অধিকার নয়। আমি যেটা বুঝি, ইউটিউবাররা আমাদের বক্তব্যগুলো নিয়ে ছাড়ছে, এটা তাদের অধিকার নয় যে একজন ছাড়লো তার অধিকার, আমার অনুমতি ছাড়া আর কেউ করবে না। না, এটা অধিকার হচ্ছে যেই শেখের বক্তব্য, যে দায়ীর বক্তব্য, তার অধিকার, তার কাছ থেকে অনুমতি নেওয়া যথেষ্ট। সে যদি অনুমতি না দেয় তাহলে সেটা আলাদা কথা। তার অধিকার আছে যে আমার কথা কে প্রচার করবে, আর কে সুন্দরভাবে প্রচার করবে, কে আপনার ওই যে হেডলাইন বা ক্যাপশন গুলো ভালো দেবে, আর কে ফিতনাবাজি করবে, কে গরম গরম ক্যাপশন দেবে যাতে করে ভিউয়ার বাড়ে আর ডলার ইনকাম হয়। এটা শেখ ভালো বলছে, সুতরাং শেখের কাছ থেকে অনুমতি নেওয়া উচিত। আর ইউটিউবারদের এই ক্ষেত্রে কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আমার বক্তব্য ইউটিউবার প্রচার করবে আর একে অপরের উপর অধিকার জমাবে, এটা আমি অধিকার তাদের মনে করি না। জি, জাযাকুমুল্লাহ। এটা আমার উদাহরণ দিয়ে বললাম, সবার কথা বললাম। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? মুর্শিদাবাদ থেকে ইউনুস বলছি। বলেন। শেখ, ইলম নেওয়ার ক্ষেত্রে আমার সামনে যদি দুইজন বিদআতি দায় আসে, যেমন একজন বিদআতের পথে আহ্বানকারী আর একজন বিদআতের পথে আহ্বান না করলেও ওই বিদআতিদের সঙ্গে তার ওঠা বসা, মেল মোহাম্মত, চলাফেরা রয়ে গেছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি সাধারণ মুসলিম, তাদের প্রতি কিরূপ সতর্কতা অবলম্বন করব? জাযাকাল্লাহু খায়রান। ফাতাজিল ফিরাকা কুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাদিসে রয়েছে, সেই হাদিসের একটা অংশ, ফাতাজিল ফিরাকা কুল্লাহ, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সালাফি মানহাজের নয়, তাদের সবার থেকে তুমি আলাদা থাকো। সবার থেকে। যে বেদাতের দিকে দাওয়াত দিচ্ছে আর আরেকজন বেদাতের দিকে দাওয়াত দেয় না, কিন্তু বেদাতীদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সবগুলি বিভ্রান্তির শিকার। সুতরাং এই সবগুলি থেকে দূরে থাকো, সবগুলিকে বর্জন করো। তাদের কারো কাছ থেকে ইলম নেবে না, তাদের কারো কাছ থেকে। কেন? আমাদের কাছে কোরআন সুন্নাহর ইলম নাই, আহলে হাদিস ওলামা নেই, সালাফি ওলামা নেই, যে জাহেলদের কাছ থেকে নিতে হবে অথবা বেদাতীদের কাছ থেকে নিতে হবে, বেদাতীদের সাথে যাদের মহব্বত তাদের কাছ থেকে ইলম নিতে হবে। জি, তো এই জন্য তাদের সবাইকে বর্জন করো। যুলমাতুম বাযুহা ফাওকা বায, অন্ধকার কোনটা বেশি অন্ধকার, কোনটা কম অন্ধকার, সবগুলি অন্ধকার।